মিশরের বাদশাহ হতে মেনশর অস্তা দামে তারান্দের বেগুন কিনি কিনি আইয়ের মা হত ফুজা যাইয়ের বাদশারে হোস এবং একতা ইয়ানো হোস তুই তোর মার কুলতা ইরে এই পয়গম্বর ইউসুফের পক্ষে পবিত্রতার সাক্ষী দিয়েছ বলে বলছে। ইউসুফ আলাইহিস সালাম যে তিয়ান ফুন্নে হদায় তার বরদাস্ত করি নাও পারি জিবা মার কুলতা ইরে আর পবিত্রতার সাক্ষী দিয়ে আইবারে শুধু 5 কেজি কেনে দিও এত লাইট ডবল দিলাম দে অনাদ দে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকে বয়ান ফরমার ও পয়গম্বর ইউসুফ তুই একজন বান্দা আরেকজন বান্দায় তুই বান্দার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়েন আল্লাহ তুমি যদি ডবল দিও দয় আর যে সমস্ত বান্দা হলে জমিনত বইয়েরা আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ 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 মানে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র যারা হইব তুমি বন্দাই বন্দারে পবিত্রতা হইলে যদি ডবল দিও দয় জমিনত বহিরা আমার যে সমস্ত বন্দা হলে আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব আমি আল্লাহ ডি ডবল তোমারও বেশি নদ্যম না তুই একজন বন্ধ হইলে যদি তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহ যদি তুমি এবারে ডবল দিও দয় তাহলে যে বন্দায় আয় আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব এই বন্দাই বেরা ক্ষতি কিন দিও আল্লাহ হন হিসেব আছে না এতাল্লাই উলামালে মাশায়েখে জামালে মানুষ হলে বারবার হয় দেখি ও খালি টাইম পাইও গীবত শাগায়ত নগরি একজা সুবহানাল্লাহ হওয়া গই আলহামদুলিল্লাহ হওয়া গই আল্লাহু আকবার হওয়া গই শাহ আবরারুল হক খারদুবি রহমাতুল্লাহি আলাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা শাহ আবরারুল হক খারদুবি রহমাতুল্লাহ আলাই এক জায়গাত লেখে হদ দুনিয়ার জগতের বন্ধল তোমরা কি মনে করি গিয়ে দে আল্লাহু আকবার মানে আল্লাহ বড় তুই বড় হইলে আল্লাহ বড় হইব আর নইলে ছোট হইব এন নয় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তুই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ প্রশংসিত হইব আর নইলে আল্লাহ প্রশংসিত নইব এন মনে ন করি গিয়ে সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র তুই পবিত্র হইলে আল্লাহ পবিত্র হইব আর নইলে নাউজুবিল্লাহ আল্লাহ পবিত্র হইব এন নয় ই বেগিন তোর তো খবর দেখি আল্লাহ অবন্ধা জমিনত বই যতবার আমি আল্লাহর বড়ত্ব তুই ঘোষণা করিবা আয় আল্লাহ তোমারে বড় বানা দিও যতবার আমি আল্লাহর প্রশংসা করিবা তোমারে প্রশংসিত বানা দিও যতবার আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবা ততবার আমি আল্লাহ তোমারে গুণাত্মক পবিত্র করে দিব তুমি হই থেকে আল্লাহ 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 না নিজের আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ হইলে আল্লাহ ভাগবত না ভাগইব না আল্লাহু আকবার হইলে আল্লাহ বড় হইব না আয় বড় হইব না আলহামদুলিল্লাহ হইলে আল্লাহ প্রশংসিত হইব নাকি আয় প্রশংসিত হইব এতাল্লাই বন্দা যেতে চেষ্টা করে গুণাত্মক বাঁচিব লাই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের যেভাবে গুণাত্মক বাঁচাইয়ে এভাবে বন্দা চাইলে গুণাত্মক কি করিতে বাঁচি পারে মহত্তম কিন্তু বাঁচিন না পারে না আমাদের এই মৃত্যুর তো আজ পর্যন্ত হনিকে পাইছে না এত কমিশন গঠন হইয়ে মৃত্যু দমন কমিশন দেখিও না হনদিন কিয়া মৃত্যু দমন মৃত্যুর দমন করিতে দিলে কিছু নাই তাম পৃথিবীর মানুষ বেগুন এক জায়গা তাই দুর্বল ইয়ে নেই মত ইয়ে নেই দেখি মত এত মৃত্যু হয় দিয়ে এন একখান চিরন্তন সত্য জিনিস ইয়ে নতুন আজ পর্যন্ত হনিকে বাঁচিত না পারে কিয়ামত পর্যন্ত বাঁচিত থাকতে নয় হয়তো মৃত্যুতুন যদি হনিকে বাঁচিত থাকতো মত যদি হনিকে নোয়াইলে শুধু একজন আল্লাহ নোয়াই থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আর নবী আনতে গেলই না দেখান নেই আরে বেগুন না মাথাতে বেগুন আরে ওয়াবে আগিয়ে নে আজীব কথা এই আর নবী আনতে গেলই না নয় বর্তমান আর নবী মৃত না জীবিত আল্লাহ কোরআন শরীফের ফরমাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজ জাহান্নামতন বাসর নিজের পরিবার পরিজন অধীনস্থ যারা আছে তারারও জাহান্নামতন বাঁচাইল নিজে জাহান্নামতন বাঁচিল হইব নাকি পরিবার পরিজনেরও জাহান্নামতন বাঁচা করিব কি হন আমরা
এখন জাহান্নাম উত্তন বাঁচি বললে জাহান্নাম হয় দিয়েন কি আগে চিনে না করিব না। বাপে যদি ফুয়ারে হয় চল দেলে আশা করি ধরিস কুঁড় দেলে দেছিস গো, এখন চল হন না কুঁড় হন না, এটা তো আগে চিনে না করিব না। ইতে যদি চল মনে করি কুঁড়ের গলা তার দিবি লাইতে এখন না মারিব না। আল্লাহ নিজেও জাহান্নামত্তুন বাঁচো, পরিবার পরিজনেরও জাহান্নামত্তুন বাঁচাইলেও। জাহান্নাম কাকে বলে? মানুষ এত কিছু স্বপ্ন দেখে, জাহান্নাম স্বপ্ন দেখি না। জাহান্নাম হয় দিয়ে কি বৈশ্যম কেন হদ জাহান্নামত্তুন বাঁচন মানি এন হামত্তুন বাঁচো যে হাম করলে আল্লাহ জাহান্নাম দিব। গুণাত্তুন বাঁচো, গুণাত্তুন বাসন মানি জাহান্নামত্তুন বাসন। সুবহানাল্লাহ। গুণাত্তুন বন্দায় চাইলে চেষ্টা করলে বাঁচিতে পারে না পারে। মৃত্যুত্তুন চেষ্টা করি বাঁচি গিয়েও দে এল্লে সজন মন্ত্রী মনফুর মনফাক আছে আছে না? কোন মন্ত্রী রাজা বাদশাহ জাতিসংঘের মহাসচিব হইতে ধরি তাম পৃথিবীর নেতৃত্ব দিতে এল্লে কোন সাহসী বীর পুরুষ আছে না? জীবে চেষ্টা করি মৃত্যুত্তুন বাঁচিতে কি হন আছে না? চেষ্টা করি মানুষ মৃত্যুত্তুন বাঁচিত না পারে, কিন্তু মানুষ চেষ্টা করলে গুনার হামত্তুন বাঁচিত পারে না পারে না পারে। আল্লাহর একজন পয়গম্বর আছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বেশি সুন্দর আছিল, তবে আর নবীর মতো নয়। আল্লাহ সমস্ত সৌন্দর্য বেগিনের দুই ভাগ করি খালি গায়ে এক ভাগ সৌন্দর্য দিয়ে দে ইউসুফ পয়গম্বরের, আরেক ভাগ সৌন্দর্য দিয়ে দে তাম পৃথিবীরে। হতে তাম পৃথিবী ইউসুফ পয়গম্বর সহ সুন্দর বেগিন এক জায়গা করল, আর আর নবীর সুন্দরের সামনে 100 ভাগের এক ভাগ নইল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের যাতে গুনার দাওয়াত দেয় জুলাইখায়, গুনাহ গরিবের সমস্ত সরঞ্জাম বেগিন প্রস্তুত, কোন কেয়াই না দেহের সমস্ত দরজা লক বন্ধ। জিবাই গুনার দাওয়াত দেয় খুদ ইবইদে মালকিন ইবইদে রানী এই দেশের রাজার স্ত্রী। জিবাই গুনার দাওয়াত দেয় ই বেচারা যারে দাওয়াত দেয় এই দুইজন ছাড়া আর কেয়াই নেই। এল্লে কেন জাগাত যাই ইউসুফ আলাইহিস সালামের লক্ষ্য করি জুলাইখায় যেতে ডাক মারে, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের গুনার হামর দাওয়াত দেয়। হন পরিস্থিতি যেই পরিস্থিতিত খনিকে দেহন্য নাই লেহন্য নাই ছবি তুলন্য নাই, সমস্ত সাতওয়ান দরজা বেগিন বন্ধ, জুলাইখা এবং ইউসুফ ছাড়া আর কেউ নেই। এই পরিস্থিতির মধ্যে জুলাইখায় ইউসুফ পয়গম্বরের গুনার হামর দাওয়াত দিবার আগদি হর কান্দি মূর্তি হতুন জাভাইদের মূর্তি উন জুলাইখায় ইবাদত করে দোয়া, জুলাইখায় পূজা করে দে মূর্তি উন নিজের হাতে বানাই মূর্তির ইবাদত করে দে। হিন্দুস্তানত বলো এক হিন্দু একজন মাজার পূজারীর হদ দে, মাজার পূজারী বুঝন হদে তুই এটা খ্যাঙ্গুর গিয়ে দে সদাই ইবার হাসে উপাসনা করকি দেরি এবাদত করকি দেরি প্রার্থনা করকি দেরি, তো হতে তুই তো আত্মবরা নিরস হিন্দু হদ মুসলমানের হতে কেন নিরস হতে তুই যেবার উপাসনা করকি বই যেতে ফরা, আর যারা উপাসনা করি উনার সামনে খড়া খড়া মানে দাঁড়ানো
গইতে পড়া পুরিতে কি আর গইতে খড়া খড়া মানে দাঁড়ানো তার সামনে উঠতে দিয়ে দেখি তো তুই এনক জিনিসের কে ইবাদত করার জীবন নিচে ফুরিতে কি তো খড়া জিবে আসিবে ফরাতুন বালা না ওল খড়া খাইরু মিনাল পড়া ফুরিতে কি দিবে দিয়ে দেখি দিবে বালা না হিসেবে তোমার তুন আরা বহুত বালা দেখিয়ে নি আল্লাহ জুলাইখায় বলে মূর্তিও নন্মিত হজ্জা ভাই দে ইসুফ আলাইহিস মহাদিন গ্যাংরাতে হদায় আর খুদার সামনে গ্যাংরে খারাপ ফাঙ্গর গিয়ে মেতলে জাভাই দি দেরি না দেহবা ইসুফ আলাইহিস সালামে কি কর হদ জুলাইখা মালকিন রানী তুই এন কিছু খুদার ইবাদত করো জোনর হজ্জা ভাই দিলে মতর আন্ন দেহে আর আমি ইউসুফ এমন একজন রবের ইবাদত করি আমি এমন এক আল্লাহর ইবাদত করি যেই আল্লাহ হজ্জা ভাই দিলে নয় সাত তবকা জমিনের নিচে সাত সমুদ্রের একেবারে গভীরত অন্ধকার রজনীত খালা ফাত্তরের হান্ডাত ওগো সুড়ো খালা ফিয়েরা আড়ে তিন ব্যাগিনের খবর কেবলমাত্র খনে জানে দেখা যায় রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা আসমান এবং জমিনত এন কোনো কিছু নাই জিন আল্লাহ না জানে বেগিন হার এলমত আছে আল্লাহর এলমত তারপরেও যাতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বেশি জোরদের গুনাহ লিপ্ত করাই বললাই ইউসুফ আলাইহিস সালামে কেন করি কি নিজের সাহিত্যের ভিতর জিয়ান আছে ইয়ান বাজার রাখেন কি সমাজসম জিয়ত বসে ইয়তুন দরজা পর্যন্ত দূর মানানোর শক্তি দরজা পর্যন্ত দূরানোর শক্তি ইউসুফ আলাইহিস সালামের তো আছে না নাই নাই ইউসুফ আলাইহিস সালাম ইয়ান হাজত লাগান আল্লাহর উপর ভরসা করি বন্দায় যেতে নাকি গুণাত্তন বাসি বললে কদম মারিব চাবি নলাইব তালা খুলতে অটোমেটিক চাবিবিহীন সমস্ত তালা বেগুন খুলে যাবে ওই জাইলা ইউসুফ পয়গম্বরল্লাহ খুললে না আল্লাহ ইয়ান হদ ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন বান্দা যেতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি বললাই আল্লাহরে পাই বললাই গুণাত্তন বাসি বললাই নাফরমানিত্তন বাসি বললাই বান্দা যেতে নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করি অফারক হয়ে যাবই বন্দার তো যে তার সামর্থ্য না তাইব বন্দার তো যে আর হনিকে জনের সুযোগ না তাইব ইয়তুনতে আল্লাহর রহমত শুরু হইব ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে নিজের স্থানতুন দরজা পর্যন্ত দূর মারি গিয়ে চাবিবিহীন সমস্ত তালা বেগুন আল্লাহ খুলে দিল দূর মারি গিয়ে জুলাইখা ফিসুদি দূরিয়ে পিছে টান মারি গিয়ে পাঞ্জাবির ফিসুদি ফাড়ি গিয়ে কোন সামনে যাইরে ভাইয়েতে আজিজ মিসির জুলাইখা জামাইরে মাইয়ে ফলর চাল ইতারার জীবনে কি ষড়যন্ত্র আছে মাইয়ে ফুয়ার ষড়যন্ত্র এটা খুব কঠিন ষড়যন্ত্র কোরআন শরীফত আল্লাহ শতানোর ষড়যন্ত্র হইতে জয়ীফ দুর্বল আর নারীর বেলায় মেয়ে বুয়ার বেলায় ষড়যন্ত্র হইদা আজিম বেশি কঠিন শতানোর কঠিন হইল জুলাইখা যেতে জামাইরে দেয় বিলিয়ে ফিসুদি জুলাইখা মাঝখানে ইউসুফ সামনে জামাই কোরআন শরীফত আছে দে واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم زليخة زدت زمري دكي فويل السادة فويل الدد অর্থাৎ মা জাযা উমান
ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে? জাযাউ মান, কি বগতর কি বেজাবি জাযাউ মান, ওই ব্যক্তির শাস্তি কি হতে পারে? আরাদা বি আহলিকা, যিনি আপনার ফ্যামিলির সাথে, পরিবারের সাথে খারাপ কাজ করার চেষ্টা চালায়। ইল্লা আন ইউসজান, হয়তো তাকে জেলখানায় নিয়ে যাও, আও আযাবুন আলীম, অথবা অন্য কোনো কঠিন শাস্তি তাকে দান করো। আচ্ছা না হন যায় এই ঘটনার মধ্যে সম্পূর্ণ দোষী হন, সন্দেহ আছে নাকি? সম্পূর্ণ নির্দোষ হন। ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ নির্দোষ, জুলাইখা সম্পূর্ণ দোষী। কিন্তু এই জায়গায় যাইরে জুলাইখায় নিজের স্বামী যেতে সামনে ভরে গিয়ে বাজাই দিয়ে দিই ইউসুফ আলাইহিস সালাম। ষড়যন্ত্রের শিকার ওই ইউসুফ আলাইহিস সালাম জেলখানাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করিয়ে দেয়, রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। যেই জমিনের মধ্যে আমার নাফরমানি করা করিব, যেই জমিনের মধ্যে আয় দুর্বল দেই আর ব্ল্যাকমেইল করি গুনার কামের মধ্যে লিপ্ত করাইতে চাইব, এইলা রাস্তা সাথে চাইব লাই রাজি নাই। ও আল্লাহ, প্রয়োজন আই জেল যাই মই গুনাহ করতাম না। মানে হাত দে ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দোষ, জুলাইখা দোষী। কিন্তু এটা শাস্তি ঠিক করে দিতে জুলাইখা জজর হাম আসামি করে দিল। অন যদি ধর হুজুরের হাসা কেম বিচার লইছেন, হুজুর ফয়বা আটটু ভিজিরি বিলে দিতে রে 3 বার হান্ডা না দাও যায়, 3 বার দিব না 5 বার দিবি, তুই কে ঠিক করে দিলি ওটা। কিন্তু জিবে বিচার করি বিবে না দিব। জুলাইখায় স্বামীর হ্যান করতে দে, ইবে অনর স্ত্রীর খারাপ ফাম করি গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু ইবে ব্যবস্থা কি নিবি ঠিক করি দে, হত তো এবারে জিয়েলত তো নইলে এনে 2-3 বাড়ি দিও, আই ইউক্তলা ন হয় মারি নফিলে গিয়ে মারি ফেলে আনি দিবি। দেখিয়ে রে قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম প্রতিবাদ করি কি ইন নামাতি বই না তা অত গয় আর ব্যাপার হলে হোক গয় আর নাকি আসু যে বাজি যে মানুষ আইন নামাইতে না, হিয়া রাওয়াদাতনি, সাথে সাথে প্রতিবাদ করা করিব। যেহেতু ইবা পয়গম্বর, হাজার হাজার উম্মত ইবার অনুসরণ করিব। এই আয়াতের তাফসীরত মুফাসসিরিনে কেরাম লিখি দেয়, যে সমস্ত মুক্তদায়ে কওম, যে সমস্ত জাতির রাহাবর তারার হাসে মিথ্যা কোন একখান ইলজাম আলে সাথে সাথে জাতির সামনে এরা স্পষ্ট করে দিয়ে ইউসুফ আলাইহিস সালাম ইয়ান গরিয়ে সাথে সাথে হইয়ে হিয়া রাওয়াদাতনি আন নাফসি, ও আজিজে মিসর আর কোনো দোষ নাই, ব্যক্তি ইবা গরিয়ে। তখন ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিল যোগ্য মার কুলের মধ্যে বৈরজ্ঞ সন্তান, এবার ডাইরেক্ট সাক্ষী নয়, হদিন আলামত হইয়ে দেব। আদিন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ছোট বাচ্চাই ভাই কি সুন্দর একটা জ্ঞানী হতা হইছ, হতা আয় হন দোষী হন নির্দোষ, ইয়ান আয় কেন আলামত হল। ইউসুফের কুর্তা যদি সামনে ফাটাতা হয় বুঝা পড়িব যে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। অর্থাৎ ইউসুফে আক্রমণ করি বললে চেষ্টা করি এলে বুঝা যাবে। আর যদি ইউসুফের কুর্তা, ইউসুফের খর যদি পিছনে ফাটা হয়ে যায় তাহলে বুঝা পড়িব যে ইউসুফ হইতে নির্দোষ, জুলাইখা হইতে দোষী। এখন বাদশায় সাইরে দেহের দে কুর্তা পিছে দি ফাটা, ইউসুফ নির্দোষ দিয়ে বেগুনে জানিত পেরি। তারপরও রাজনৈতিক পরিস্থিতি সহজে মানুষে নবুঝে, তার হইতেন না। মানুষ শুধু সংবাদ সম্মেলন দেই রে হাঁদের কেন হদা হারার দেশের নেতা হল আছে বলে আজিয়া সংবাদ সম্মেলন করেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, গাড়ির মধ্যে ওইন তৈন দিয়ে দে ইন লইয়ের প্রতিবাদ করেন, আর জন হত জুন ওন লাগাইয়ে উন সংবাদ সম্মেলন করেন দৌড়। আল্লাহ
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজনৈতিক পরিস্থিতির শিকার হইরে বাদশার বদনামি হইব দেই, দেশের বামমূর্তি নষ্ট হইব দেই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোষী বানাই বাদশার স্ত্রীর নির্দোষ বানাইরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জেলখানাত লই যায়। এই রহতে রাজনৈতিক পলিটিক্স সাধারণ মানুষ না বুঝে। এটা জেলখানাত গিয়ার এবার ফুট দিয়া শুরু মৌলই এখানে ঘরে শেখুল হাদিস বলি হাত দেন। तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का, लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का। এত বড় শেখুল হাদিস, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস ঘেন করে হইতে হঠাৎ হাত বানাত পরিস্থিতি কি না জানি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলখানাত গেল গই। এবার জেলখানাত তো বাইরে একবারে ওই যে মিশরের খাদ্যমন্ত্রী সুবহানাল্লাহ না হইবেন এনা আর কিছুদিন পরেও কি হইতে মিশরের বাদশা বাদশাহর পরে যেতে নাকি 7 বছর দুর্ভিক্ষ চলের এতে বলে ত্রাণ লই বললাই বিভিন্ন দেশত্তর মানুষ ইউসুফ আলাইহিস সালামের হাসা ইয়ের হঠাৎ করে রাতিকে একজন যুবক আসিয়ে আইয়নের পরে বলে ইবের হদ যেদিন পায়ে দিন দিয়ে 5 কেজি ভার 5 কেজি দিয়ে ইবে বলে হানা হানা যাই রে ইউসুফ আলাইহিস সালামের কি হদিন হইয়ে 5 কেজির জায়গাত বলা আরো 5 কেজি বাড়াই দিয়ে ডবল দিয়ে 10 কেজি। আল্লাহ বলে ডাক মারে ও পয়গম্বর ইউসুফ ব্যাগ গুণরে 5 কেজি ধরে দিলে ইবেরেকে আবার 10 কেজি দিলে তোমার খানা হানে কি হইয়ে দে ও হুয়া আ'লামু বিহিম, আল্লাহ জানে তারপরও ফুসল্লত দে তোমার খানা হানে কি হইয়ে দে। মানুষ ব্যাগ গুণরে ত্রাণ দতে 5 কেজি ধরে এবারে 10 কেজি কে দিলে খাওয়া যায়। তখন ইউসুফ পয়গম্বর হত পরওয়ারদিগার আলম আই মানুষ ব্যাগ গুণরে নির্ধারিত নিয়মে 5 কেজি ধরে ত্রাণ দির গেউদির সলদির হঠাৎ করে যুবকী ভাই আর খানা হানা হদ ও মিশরের বাদশা আর সিননে আই হইলাম দে নসিনিলাম। তখন ফুয়াই ভাই আর হদ হদ ও মিশরের বাদশা পয়গম্বর ইউসুফ আইলাম দে ওই সন্তান যেই সন্তান মার কুলতায় অনর পবিত্রতার সাক্ষী দিলা। ওই ছোট ফুয়া মার কুলত বই সাক্ষী দিল দে কুর্তা ইন্দি ফাটা হইলে এনবে হইল দে এই ফুয়াই ভাইয়া যেহেতু জওয়ান হইয়ে দেশত দুর্ভিক্ষ চলের অভাব অনটন চলের বেগুন হত দে মিশরের বাদশাহ হতে মানুষের অবস্থা দামে তারানদের বেগুন কিনি কিনি আইয়ের মা হত ফুট যা যেইরে বাদশারে হোস এবং একতা ইয়ানো হোস তুই তোর মার কুলতা ইরে এই পয়গম্বর ইউসুফের পক্ষে পবিত্রতার সাক্ষী দিয়েছ বলে বলছে। ইউসুফ আলাইহিস সালাম যে তিয়ান ফুন্নে হদায় তার বরদাস্ত করি না পারি জিবা মার কুলতাই রে আর পবিত্রতার সাক্ষী দিয়ে আইবারে শুধু 5 কেজি কেনে দিও এত লাইট ডবল দিলাম দে অনাদ ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকে বয়ান ফরমার ও পয়গম্বর ইউসুফ তুই একজন বান্দা আরেকজন বান্দাই তুই বান্দার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়েন আল্লাহ তুমি যদি ডবল দিও দয় আর যে সমস্ত বান্দা হলে জমিনত বইয়েরা আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ 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 মানে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র যারা হইল তুমি বন্দাই বন্দারে পবিত্রতা হইলে যদি ডবল দিও দয় জমিনত বহিরা আমার যে সমস্ত বন্দা হলে আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব আমি আল্লাহ ডি ডবল তোমারও বেশি নইতেম না। তুই একজন বন্ধ হইলে যদি তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহ যদি
তুই এবারে ডবল দিয়ে দয় তইলে যে বন্দায় আয় আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব এই বন্দায় বেরা ক্ষতি কিন দিয়ে মাল্লা হন হিসেব আছে না এতাল্লাই উলামালে মাশায়েখে জামালে মানুষ হলো বারবার হয় দেখি ও খালি টাইম পাইও গীবত শাগায়ত নগরী একজা সুবহানাল্লাহ হওয়া গই আলহামদুলিল্লাহ হওয়া গই আল্লাহু আকবার হওয়া গই শাহ আবরারুল হক খারদুবি রাহমাতুল্লাহি আলাই হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা শাহ আবরারুল হক খারদুবি রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গাত লেখতে হদর দুনিয়ার জগতের বন্দল তোমরা কি মনে করি গিয়ে দে আল্লাহু আকবার মানে আল্লাহ বড় তুই বড় হইলে আল্লাহ বড় হইব আর নইলে ছোট হইব এন নয় আলহামদুলিল্লাহ মানে আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তুই আল্লাহর প্রশংসা করলে আল্লাহ প্রশংসিত হইব আর নইলে আল্লাহ প্রশংসিত নইব এন মনে করি গিয়ে সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র তুই পবিত্র হইলে আল্লাহ পবিত্র হইব আর নইলে নাউজুবিল্লাহ আল্লাহ পবিত্র হইব এন নয় ই বেগিন তোর তো খবর দেখি আল্লাহ অবন্ধা জমিনত বই যতবার আমি আল্লাহর বড়ত্ব তুই ঘোষণা করিবা আয় আল্লাহ তোরে বড় বানা দিও যতবার আমি আল্লাহর প্রশংসা করিবা তোরে প্রশংসিত বানা দিও যতবার আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবা ততবার আমি আল্লাহ তোরে গুণাত্মন পবিত্র করে দিব তুই হই থেকে আল্লাহ লাভ আল্লাহ না নিজের লাভ আল্লাহ সুবহানাল্লাহ হইলে আল্লাহ ভাগবো তো না ভাগইব না আল্লাহু আকবার হইলে আল্লাহ বড় হইব তো না আয় বড় হইব না আলহামদুলিল্লাহ হইলে আল্লাহ প্রশংসিত হইব তো নাকি আয় প্রশংসিত হইব না এতাল্লাই বন্দা যেতে চেষ্টা করে গুণাত্মন বাঁচিবল্লাই আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের যেভাবে গুণাত্মন বাঁচাইয়ে এভাবে বন্দা চাইলে গুণাত্মন কি করিতে বাঁচি পারে মহত্তন কিন্তু বাঁচি না পারে না আমাদের এই মৃত্যুর তো আজ পর্যন্ত হনিকে পাইছে না এত কমিশন গঠন হইয়ে মৃত্যু দমন কমিশন দেখিও না হনদিন কিয়া মৃত্যু দমন মৃত্যুর দমন করিতে দিলে কিছু নাই তাম পৃথিবীর মানুষ বেগুন এক জায়গা তাই দুর্বল ইয়ে নেই মত ইয়ে নেই দেখি মত এত মৃত্যু হয় দিয়ে এন একখান চিরন্তন সত্য জিনিস ইয়ে নতুন আজ পর্যন্ত হনিকে বাঁচিত না পারে কিয়ামত পর্যন্ত বাঁচিত থাকতে নয় হয়তো মৃত্যুতুন যদি হনিকে বাঁচিত থাকতো মত যদি হনিকে নুয়াইলে শুধু একজন আল্লাহ নুয়াই দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আর নবী আনতে গেলই না দেখান নেই আরে বেগুন না মাথাতে বেগুন আরে ওয়াবি আগিয়ে নে আজিব কথা এই আর নবী আনতে গেলই না নয় বর্তমান আর নবী মৃত না জীবিত বললে হতাই আয়া ইন্দি হতে আনতে গেলই ইন্দি হতে জীবিত হতা ঠিক না এদুর ইয়ান ঠিক এ হ আর নবী বর্তমান রওজায়ে পাকত মৃত নাকি জীবিত বেগুন হ না গেল দিব তো মেকফাটা বি দেব থর ভিতর হয় দেখো দুন আছে আস্তা হবে ইয়ে কেন করিবে এত লাজিয়াতুন সমস্ত নবী সম্পর্কে তিনজন আকীদা রাজিয়া শিখি যাইও এক নম্বর সমস্ত নবী আজীবন সমস্ত নবী আজীবন নিষ্পাপ মাসুম বেগুনাহ কোন নবীর তুন গুনাহ নাই নবীয়ের আগে নবীয়নের পরে কোন নবী এক সেকেন্ড আল্লাহ গুনাহ না করে কোন নবীর তুন কি নেই গুনাহ নাই এক দুই নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে ইন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে দুই তিন নম্বর জীবিত হয়ে মানুষের ফারায় ফারায় জিলাপি হড়া আছে বিরিয়ানি হড়া আছে এটা নদূরে রওজায়ে পাকত অবস্থান করে আই যদি 2 কেজি জিলাপি লই ডাইরেক্ট রসুলের এডে লই ইয়ান বেশি আদব সম্মত হইব নাকি আই নিজে 5 লাখ টাকা খরচ করি 5 ফুট বানাই দিশা বার করি এয়ারপোর্ট যাই 6 ঘন্টা বিমানত চড়ি বিমানবন্দরত লামি এতুন ইমিগ্রেশন শেষ করি এরে আবার গাড়িত করি রওজায়ে পাকত যাই বাবু সালামতে ঢুকি রওজায়ে পাকের সামনে লই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ এন হন্নান আদব সম্মত হইব নাকি আই টামসা বইতে আইরে বিরিয়ানি দুই এক পাগাইরে জিলাপি 3 কেজি আনিরে ও নবী তুই তো কেডা ইয়া আর সালাম মালো হই ওই না আম্মা ইন ওয়াজ না বুঝাত না কি বুঝিলেন দিয়া সমস্ত নবী সম্পর্কে হওয়ান জিনিস কইলাম তিনজন আকীদা এক নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ কোন নবীর তুন গুনাহ এ বেগুনাহ না হওয়া ইয়ে ইমানের অংশ কোন নবীর তুন গুনাহ নেই
নবীও বের আগেও নাই, নবীও আমার পরও নাই। 2 নম্বর, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে কি হয়ে যায়, জীবিত হয়ে যায়। জীবিত হয়ে রিক্কিকে নবেরাই ওটা তাহে রোজাই পাকত তাহে। রোজাই পাকত বর্তমান আর নবী আছে দে জীবিত না মৃত? জীবিততে কেন বুঝলাম? আল্লাহর পয়গম্বর বয়ান ফরমা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মতের নরনারী, খনিকে যদি সময় খরচ করি, টিয়া খরচ করি, সময় খরচ করি, টিয়া খরচ করি রে নিজের স্থানতুন আমার রোজাই পাকের সামনে আইরে খনিকে যদি আমি নবীর দরুদ পড়, সালাম দ, সামিতুহু, আমি নবী স্বয়ং নিজের কানে শুনি। তাহলে আর রোজাই পাক যাইর সালাম দিই দেখুন ডাইরেক্ট খনে শুনে দে, আল্লাহ নবী শুনে হ না, খনে শুনে দে। তাহলে আল্লাহ নবী এটা জীবিত, এটা যেতে আল্লাহ নবী জীবিত আছে। তাহলে আর যারা এটা গেই ভিডিও মোবাইল না এলাই রে বেগুন আস্তে আস্তে তুলতায় সেলফি মারি মারি, আমি এখন রোজাই পাকে এখন আমি অবস্থান করতেছি, এই আপনারা দেখেন এন হই রে রোজাই পাকের মধ্যে মোবাইল লইরে দৌড়াদৌড়ি করি কেউ নাকি একেবারে চুপ অবস্থাত আদবর রেআয়ত করি রে রোজাই পাক করি দিয়ে ইরে আল্লাহর হাসে দোয়া করি কেউ ফোন করি কেউ তারা এটা করি কি এটা যে ইরে না ভিডিও কল দি এই সাইয়া সাই এটা সিদে আবার মোবাইলত মিশে হতো আর তিন বেকির রসুলের নবুনা রসুল হাডা করেন না নভাল্লার উম্মত আসা হতা সত্যরে প্রতিষ্ঠা করি বললাই তাইফের জমিনত রক্তাক্ত হইলাম, উহুদের ময়দানত দন্দান শহীদ করলাম, তুই আর ফোনে ফোনে মোবাইলত মিশা হতা হতা আসাম নদী এটা নবুজর না আল্লাহর পয়গম্বর কি করলে দে তুমি তিয়া তো ওই বলি তাহলে জাগাইয়া ন যদি কোনো সময় আল্লাহ যাইব আল্লাহ তৌফিক দিলে যারা গেয়ে জাগাইয়া ন ইতারা এত আয়ের অনুভূতি প্রকাশ করে দাও, খবরদার এই জাগাইয়া ন দাম হইলে আর সজীবত তুনো বেশি, জান্নাতুল ফেরদৌসত তুনো বাড়া বেশি। সুবহানাল্লাহ। এতাল্লাহ যারা আল্লাহ এডে যাইব আল্লাহ তৌফিক দিয়ে সামনে হজর মাস আইয়ের হজর মৌসুম আইয়ের যারা আল্লাহ হজ করে আল্লাহ তৌফিক দিয়ে রোজাই পাকের মধ্যে যাইবেন, খবরদার এড়ে গেলে খ্যাঙ্গরি বান্ধিয়েন, যারা গিয়ে তারা তুন ফুসাল্লাহ সদা আড়ি বান্ধে আস্তে আস্তে ইকি কেন নবিল বিলেবেন ইকি কেন নসাইবেন, বেশি উচ্চ আওয়াজ খতানো হইবেন কি আল্লাহ হইতে পারেননি। আল্লাহর পয়গম্বর জাগা জিয়ানের মধ্যে বলে শুইতে জাগাইয়ানোর দাম আরশ আজিম এবং জান্নাতুল ফেরদৌস তুনবারা দামি বেশি। সুবহানাল্লাহ। রাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস পাকিজা তরাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস আরাম গাহে পাকে রসুল আরবি হ্যায় आई जायर बैते नबवी याद रहे ये बेजा बताया जुम्बिश लब बे अदबी है आहिस्ता कदम नीचिनेगा पस्त हो आवाज ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। সমস্ত নবী ইয়ান শুধু আরান নবীর বৈশিষ্ট্য নয়, আবার ইয়ান সমস্ত নবীর বৈশিষ্ট্য। সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার কি হয়ে যায় জীবিত হইরে কে দূরে নাকি আপনার কবরত অবস্থান করে, আপনার কবরত অবস্থান করে। হ্যাঁ, একদিন আল্লাহ সমস্ত নবীল ব্যাগগুণরে নিজ নিজ কবরত্তন বাইর করিয়ে রে বাইতুল মুকদ্দাসত জমা করি গিয়ে কি আল্লাহ জমা করি গিয়ে দে আর নবীরে ইমামুল আম্বিয়া বানাই বললাই, সমস্ত নবীরে আর নবীর মুক্তদি বানাই বললাই, আর নবীরে সমস্ত নবীর ইমাম বানাই বললাই বলিয়ে রে যেদিন মেরাজের ভ্রমণ হর আল্লাহ সমস্ত নবী ব্যাগগুণরে নিজ নিজ কবরত্তন বাইর করি বাইতুল মুকদ্দাস জমা করি আল্লাহর পয়গম্বর ইমামতি করি গিয়ে সমস্ত নবী বিশুদ্ধি একতাদা করি আর নবী সমস্ত নবীদের ইমাম হয়ে গেল। সুবহানাল্লাহ।
তাহলে হাদিস শরীফে আছে যে আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবী নিজ নিজ কবরের মধ্যে জীবিত, নিজ নিজ কবরত জীবিত। তাহলে আর নবী ইন্তেকাল হইয়ে বর্তমান যে নবী জীবিত, দুনিয়ার হায়াত লই জীবিত নয়, আখিরাতের হায়াতে জীবিত। আর নবীও যে ইন্তেকাল হই পৃথিবীত আর কোনো রাজা, পৃথিবীত আর কোনো বাদশাহ, পৃথিবীত আর কোনো প্রাইম মিনিস্টার, পৃথিবীত আর কোনো মন্ত্রী, পৃথিবীত আর কোনো এমপি, পৃথিবীত কোনো শিল্পপতি, কোটিপতি, লাখপতি, যে যেই দিক দিয়ে বড় হোক না কেন, মৃত্যুর সামনে বেগুন সালেন্ডার কোনো কে মৃত্যুর লাই মোকাবেলা করি না পারে। এত আল্লাহ হদে কুল্লু মান আলাইহা ফান ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان। সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি তাই মধ্যে একজন আল্লাহর জাত, আল্লাহ ছাড়া আর সব কিছু ধ্বংসশীল। তাহলে বুঝা যাচ্ছে যেটা আল্লাহর পয়গম্বর ইন্তেকাল হই দুনিয়ার হায়াত ইয়ান লই চিরস্থায়ী তাই না পারে, আখিরাতের হায়াত জাগে করবি ইয়ান শেষ করি ইরে। তাহলে আয়াত তো না পারি ইয়া ঈসা আলাইহিস সালাম আল্লাহ আবার আনতে কি আল্লাহ মত বাকি তাই গিয়ে দেন না কেন বুঝে ঈসা আলাইহিস সালাম আবার আইবে না আইবে, আইবার টাইম হাস হই আয় কিয়ামতের আগ মুহূর্তে আইবে দেরি, এই আইবার টাইম হাস হই আয়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানত আল্লাহ জীবিত তুলি বিলাইয়ে আবার পুনরায় আনের কা হদিবার হামাকাম বাকি তাই গিয়ে হদে কি না আমার দিয়া ন কেন ইয়ান আল্লাহ বলি রে ঈসা আলাইহিস সালামরা আবার আনেন না নোয়ানের আল্লাহ পুনরায় আনেন না নোয়ানের। তাহলে বুঝো যাচ্ছে মৃত্যু হদিয়ে পেলে কান চিরন্তন বিষয়, জিয়ানতুন খনিকে বাঁচতে চাইলে বাঁচিত না পারে, কিন্তু গুনাহ দিয়ে নেন একখান জিনিস বন্দা যাতে গুণাত্তুন বাঁচি বললে চেষ্টা করে, আল্লাহ বন্দাই বারে গুণাত্তুন বাঁচি বললে বলি তৌফিক দান করে। সুবহানাল্লাহ। এটা আরা মৃত্যুত্তুন বাঁচি বললে চেষ্টা না করি রে, গুণাত্তুন বাঁচি বললে চেষ্টা করি, গুণাত্তুন বাঁচি বললে বন্দা যাতে চেষ্টা করিব, এবারে আল্লাহ জাহান্নামতুন বাঁচা দিব। ইকে ইঙ্গিত দিয়ে আল্লাহ হতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইমানদার নিজ জাহান্নামতুন বাঁচো এবং নিজের পরিবার পরিজনেরও জাহান্নামতুন বাঁচাইল। জাহান্নামতুন হুজুর আর খেঙ্গরি বলছেন জাহান্নাম তো ন দেই, অর্থাৎ জাহান্নামতুন বাঁচন মানে গুণামুক্ত হায়াত খাড়ো, গুণাত্তুন বাঁচি বাঁচি চলো। বর্তমান গুণাগরণ নান বেশি সহযোগী হই, এককালে গুণাগরণ নান কঠিন আছিল, আর বর্তমান আধুনিকতার নাম দিয়ে রে, এই বর্তমান তথ্য প্রযুক্তির নাম দিয়ে রে মুসলমানের যুব সমাজ হ, মুসলমানের জওয়ান বুড়া বৃদ্ধ হ, সমস্ত শ্রেণীর মানুষ এখন মানুষ গুণাগরণ নান একেবারে ইজি গিয়ে। আগে গুণাগরি মানুষ অনুতপ্ত হইতো, গুণা করলে মানুষ একটু লজ্জা লাগিত, গুণা করলে আগে মানুষ ভয় করত, গুণা করলে আগে মানুষ হলতুন অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হইতো। আর বর্তমান পরিস্থিতি এনেই দে মানুষ প্রতিযোগিতা দিয়ে হারাগে হনে জাহান্নামত জাপ দিব, হারাগে হনে গুণা করিব। মানুষ এখন গুণা করলে আর ইয়ার লইরা আনন্দ উল্লাস করে, গুণা করিয়ে ইন ছবি মারিয়ে ঘরের মধ্যে লটকে রাখে, গুণা করিয়ে ছবি মারিয়ে ইন ফেসবুকের মধ্যে আপলোড করে, গুণা করিয়ে ইন লক্ষ লক্ষ সাক্ষী বানাই দে। আল্লাহর পয়গম্বরে ফরমাত দে, ও আমার উম্মত, ও যুবক, স্মরণ রাখিও কিয়ামতের ময়দানত সমস্ত উম্মতের আল্লাহ মাফ করিব, এক প্রকারের উম্মতের মাফ করতে নয়। হারা যারা নিজেরা দুনিয়ায় গুনার হাম করিকে ঠিক, ইন আবার মানুষ আলোর সামনে প্রকাশ করিকে নাউযুবিল্লাহ, এই গুনাহীন আল্লাহ মাফ করতে নয়। এত লাগ গুণাত্তুন বাসন, গুণাত্তুন বাসন মানে জাহান্নামত্তুন বাসন, গুণাত্তুন বাসন মানে হাত্তু বাসন, জাহান্নামত্তুন বাসন। আল্লাহ রা বেগুনরে গুণাত্তুন বাসি জাহান্নামত্তুন বাসি হায়াত খাড়া ব্যাগ তৌফিক দান করুক, বেগুনা হওয়া না। বিশেষ করে এই ফিতনা ফসাদের যুগত মানুষ এমনি কে যায় আড়ে দেড় গুণ এন আল্লাহ তো নির্দেশ দিয়ে দে, তোমার আঁড়ি বেশ এমনি কে যায় রাঁড় কিয়া বেগানা মাই নজরত না বাজে এখন এমনি কে যায় আড়ে দেড় হাটটার ফাঁকিরে মেয়ে ফুকে চারটা এ জ্বালায় গুসা করে হতে নাকি ওর মিটকে চাই চাই, এখন ওর মিটকে চাই আর এটা দেখাতে জলে উঠো নাখন শক্তিতে রবি হতো মেয়ে হইকে যাবে চতুর্মুখী শয়তানের ফাঁক,
চতুর্মুখী শয়তান আক্রমণ করি বললাই লাআতিয়ান্নাহুম শতান হইদে মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ও আল্লাহ, এই বনি আদমরে সামনের দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক বাম দিক সব দিক থেকে আক্রমণ করব। এন যেত হইয়ে আল্লাহ হতে ঠিক আছে, বনি আদমরে নির্দেশ দিতে তুমি এমনি কে যাই রাঁড় এমনি কে বইতে নিরাপদ দিক দৃষ্টির নিম্নগামী করণ বন্দায় চেষ্টা করলে পারিব, চেষ্টা করলে এই গুণাত্তম বাঁচি পেলে চেষ্টা করলে পারিব না পারিব। চকুরে যদি বন্ধা হেফাজত করি দেয়, গুণাত্তম বাঁচাই দেয়, আল্লাহ এমন একটা নিয়ামত দিব দে হয়তো মৃত্যুর বিছানার মধ্যে অটোমেটিক কলমা নসিব হয়ে যাবে। এই অনেকে নিজের দৃষ্টিরে যদি হেফাজত করে চললে দেয়, ইয়ানোর বিনিময়ে আল্লাহ বলে এন একটা নিয়ামত দিব দে, যেই নিয়ামতটা নব দে মৃত্যুর বিছানাত কে তো কলমা শিখে দিয়া পড়তো নয়, চকুরে যা হেফাজত করে চললে বন্ধাইবে মৃত্যুর বিছানাত আসি হাসি কলমা ভরি যেতে পারিব। ই বেগিন গুণাত্তন বাঁচানোর পুরস্কার আল্লাহ আর বেগুনরে গুণাত্তন বাঁচি করলে তৌফিক দান করে। ও আমিন হন না। বিশেষ করে যুব সমাজ এই মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন প্রকারের গেমসের মাধ্যমে জুয়া ইত্যাদি ইনের মধ্যে জড়িত হইরে নিজরে অপরাধী না বানাইও, নিজরে গুনাহগার হিসাবে সাব্যস্ত ন করিয়ে বেগুন গুণামুক্ত হায়াত ছাড়া বলা চেষ্টা করো। আল্লাহ বেগুনের তৌফিক দান করুক, আমিন। ও আসিনো আসছি তো ভালো আসছে ও হজরত আগে আজির প্রধান বক্তা আমরা বেগুন বইন জাল্লা এতক্ষণ হক্কা করতে লাগবেন। ইনশাল্লাহ হজরতর গুরুত্বপূর্ণ বয়ান হইব, ইয়ার পরে ইনশাল্লাহ মোনাজাত হইব। এই অল্প টাইমের মধ্যে যা আলোচনা করলাম আল্লাহ আর বেগুনরে সহিহতা আমল করি বললে তৌফিক দান করুক, বেগুন হন আমিন। ও আমিন হন ইকে জন আইয়ের তো ইকে জন আল্লাহ গুণামুক্ত হায়াত ছাড়াই বললা বেগুনের তৌফিক দান করুক। ইয়ানুল্লাহ করণীয় কি, গুণাত্তম বাঁচিবার উপায় কি? এনে গুণামুক্ত হায়াত ছাড়াই হয়ে যাইলে হইব না, পুলিশে না পারিব। কেলে পুলিশে সামনে দেখে পিছিয়ে না দেখে, দিনত দেখে রাইতত না দেখে। তুই যদি মাছ ফেরার ভিতরে হইলে পুলিশ যদি কেউ চুই হইলে তুই এটা কি করার পুলিশে না জানে, তাহলে সব দিক থেকে দুর্বলই বেই আর এক দুর্বলের খবর না জানে, জানে তো হয় না আল্লাহ। এ আল্লাহ দেহের হতান একা করে দিলের মধ্যে স্মরণ করলে গুণাত্মক বাঁচান ইজি। আর যদি এর পুলিশে দেইব না, নেতায় দেইব না, মা বাবা দেইব না, উস্তাদে দেইব না, ইতেরা ডরে জিং সারে মানুষ ইন চিরস্থায়ী নয়, ইন যেতন তাহে তো ডর লাগে তো গেলেও যাবে ন। কিন্তু বন্দা জিবা আল্লাহরে ডরাই গুণা সারে ইবে চিরস্থায়ী হয়, ইবে কি হয় চিরস্থায়ী হয়। ইভেন মধ্যে আর কোনো প্রকারের গুজ্জলাই না তাহে, জানলে কি রমজানের রোজা এনে ইচ্ছারের 1 মিনিট আগে দিয়ে খেজুরি বা হাত লয়ে সাহায্য দেখে এতিম ফোন না কিরোটা হাসে ন গালত দেশে না 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 আল্লাহ মারিব তুই আল্লাহ দেখিস না না দে আই ন দিলে কি আর দেহে তো ইয়ে না হয়তো তকোয়া আই ন দিলে কি আর দেহে তো ইয়ে না হয় দেখি তকোয়া হয়তো গুণাত্মক বাঁচিবার 1 নম্বর কি হয় যে ওষুধের মধ্যে অ্যান্টিবায়োটিক 1 নম্বর অ্যান্টিবায়োটিক ওষুধ হইয়ে দে গুণাত্মক বাঁচিবার লাগবে হইতে তকোয়া বই দেখি তকোয়া মানে আয় না দিলে না দেহি দে না আরে তো চাই দেখি আরে তো দেহের এবারে হয় যে তকোয়া। এতাল্লাহ বর্তমান বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুজাদ্দিদ, সর্বশ্রেষ্ঠ আলেম আল্লামা জাস্টিস মুফতি তকি ওসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এই এক জায়গার তকওয়ার ব্যাখ্যা করতে যাই হতে আমেরিকার একখান বড় মার্কেটের মধ্যে কোনো প্রকারের সদর নেই, সমস্ত দোয়ান ব্যাগিন খোলা, ব্যাগগুলোর সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করে, শুধুমাত্র মাঝে মাঝে লে দিয়ে কি তোমারই নিগরানি হয়ে রহি হে, তোমাকে সর্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, তোমার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই সিসি ক্যামেরা উড়ি যার গই হতে সিসি ক্যামেরা উড়ি যার গই ডরিয়ে নে যেন দোয়ানিয়ানোর মাল চুরি নর আল্লাহ আর দেহের ডরিয়ে নে গুনানন উসি কে নাম তাকওয়া হে। ইয়ে না হয় দেখি ইয়ে বুঝো দেখছি না এই আরে আল্লাহ দেহের আর নেগরানিও দুনিয়ার সিসি ক্যামেরাই যেন দেহের ইয়াত তো আরো কোটি গুণ খাবিলই আল্লাহর ক্যামেরাই দুনিয়ার সিসি ক্যামেরা জিকে লাগাইকে দেহে দে ফিসুদ্দি গেলে আর না দেহে তাহলে ফিসুদ্দি মুরইরে বাঙাইলে দেন না হ্যাঁ ফিসুদ্দি মুরইরে বাঙাইলে দেন না হাই রে দুনিয়ার ক্যামেরাই ভাই সামনে দেহে দে জিকে মুখ দিয়ে কে কে না দেহে
আর আল্লাহ প্রদত্ত জীবে তাকওয়া, আল্লাহর ভয় জিবে সামনে ফিসাইলে হনো দিক নেই। বন্দা জেড়ে যে বুঝুক, যে অবস্থার দায় বুঝুক, সার্বক্ষণিক ভাবে এই বন্দাই বেড়ে সবসময় নেগারানি পর্যবেক্ষণ করে দে একমাত্র আল্লাহ। এত আল্লাহ সিজি ক্যামেরার তো বেশি আল্লাহরে ডরানো করি তকওয়ার মানিয়ে ইয়ান যদি বন্দার তো আই জাগি দেয় তাহলে গুণাত্তন বাসনা না বেশ সহজ। গুণাত্তন যদি বন্দা বাসি গিয়ে দেয় মহতর হতা হলে আর ডর নেই। ইয়া তো মহৎ হলে বেগুনে ডরাই। মুভির তলে বিনোদ আসে তো না মানুষকে ফারত লাহরি বুঝালে এইতে বেশি বাড়িয়ে গিয়ে আনন্দ করি আনন্দ আনতে আনতে হদ্দুর আনি হদ্দে দিন চালাত তো বড় মরিজনকে ভালো হইতে দিন আর শোয়া না যায় এই দুম ফুয়া হল ওগো মাস্টার ওগো ডাক্তার ওগো ব্যারিস্টার। হ্যাঁ আর বলিস হয়তো যত টর তত ডর। হ্যাঁ যত টর না মাথাতে দেখা যত টর তত ডর। এতক্ষণ ফুয়া বানাইলাম, এতক্ষণ ফুয়া লালন পালন করলাম, ওগো ফুয়া হতা আরে না স্যার ফারত তো লাহরি হাড়ি রাত বা খাবার হই রে মদটা নাই তো হইতো হো গুসা করে লাহরি বুঝাইবে মেরগি মালা এর দূরত বলে আজারা লাগি দাঁড়ে কেউ নাকি তুমি হন আদায় আজারাই মত আদা ডেকি দে কেলা বুঝাবো তুলি দে। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी, दर हकीकत है यही सुबह दवाम जिंदगी। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए, कौन होगा यार तेरा गुर जाने के लिए। मौत ताहिर आज থেকে কি হতে কি বেকা বা তুলি দে সহজ হনিকে মৃত্যু না যায়। কিন্তু যারা বলে গুণাত্মন বাঁচিয়ে চলে ইতারা মৃত্যু হাসাইলে আসে। সুবহানাল্লাহ না হবে মত যত হাসাই তত আসে দে কোন ব্যক্তি যেই ব্যক্তি নিজের জীবন না নরে হায়াতান তাইয়্যিবা বানাইয়ে, হায়াতান তাইয়্যিবা মানে গুনাহমুক্ত জীবন গঠন করিতে পারি, গুণাত্মন বাঁচিয়ে জীবে চলিতে পারি, মৃত্যু যত হাসাইব ততইবার চেহারা সুন্দর হয়ে যাবই, আশানি বাড়ি যাবই। সুবহানাল্লাহ। এলে কেন মৃত্যু বেগুনে না চায় এবার হয়তো ইমানি মৃত্যু অন্য যে মৃত্যুর সময় মুস্কি হাসি দিয়ে দুনিয়াতে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডক্টর ইকবাল মরহুম এন্তেকালের 15 মিনিট আগদি, ডক্টর ইকবালে এন্তেকালের 15 মিনিট আগদি মানুষ হলর শেষ বারের মতো কেন হতা হয়ে যার নিশানে মর্দে মুমেন বাত গুয়ম, নিশানে মর্দে মুমেন বাত গুয়ম, চুমর গায়দ তাবাসসুম বার লবে ওস। ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তরে, মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে। ডক্টর ইকবাল মরহুম অথবা মানুষ ইমানদার ইয়ানার একখান অনেক আলামত আছে, চিহ্ন আছে। এত একখান চিহ্ন হইয়ে দে মানুষ এন্তেকালের সাথে মুস্কি হাসি বাইরে এলে মুস্কি হাসিওয়ালা মত, ইমানওয়ালা মত, মৃত্যু আইলে আর দণ্ড লাগে দে এলে কেন মত নসাই দে হন মানুষ আছে না দুনিয়া নামাতে আছে না বেগুনে চাই দে চাইয়েন না এবার শেষ অবস্থা তাই রে হুজুর তোর হাসে দোয়া চাই দে হুজুর আর কিছু না লাগে আল্লাহ আরে বেগিন দিয়ে শুধু এখন একখান একটা ইমান সালামতে মহাত্মা নইব নি একটা দোয়া করবি হয় না? হ্যাঁ এই ইমানি মৃত্যু, ইমান সালামতে মৃত্যু অন ইয়ান যদি কামনা করলে গুনাহ সারি দো, ইসারি দো গুনাহ সারি দো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।